একটা বক্তব্য দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলছেন, বিচার না করে যদি নির্বাচন দেই তাহলে মানুষের কাছে জবাব দেব কিভাবে? তাহলে বিচারটা কবে শেষ হয়ে যাবে? মানে ডিসেম্বর থেকে জুনের এর মধ্যেই বিচার শেষ হয়ে যাবে? এটা তো আমি জানি না। এটা তো ক্যাঙ্গারু কোর্ট না যে আসলাম, ধরলাম আর বিচার করে দিলাম। যে পরিমাণ অভিযুক্ত, যে পরিমাণ মামলা, সেটা তো নিষ্পত্তি হতে হতে অনেক সময় লাগতে পারে, 1 বছর 1.5 বছর লাগতে পারে, এবং বিচারটা যাতে সঠিকভাবে হয়। এটা হলো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কি তড়িঘড়ি করে কোনো রায় দিয়ে দিতে পারে? সে তো সমস্ত কিছু বিবেচনা করে রায় দেবে। তাহলে বিচারটা কে করবে? আচ্ছা, এখন কথা হলো যে বিচারটা বর্তমান অন্তর্বর্তী সরকার মনে করছে যে তারা করবে। অন্তর্বর্তী সরকার কি বর্তমান অবস্থিত যে রাজনৈতিক দল আছে, মাইনাস আওয়ামী লীগ, আওয়ামী লীগ তো নাই, যাদের সমর্থনে এই সরকার, তো তারা অর্থাৎ যারা সমর্থন দিল, যদি আমি রাজনৈতিক দল হিসেবে ধরি, 1 থেকে অন্তত 50টা রাজনৈতিক দল, তারা সবাই হচ্ছে এই সরকারের অংশ। ফলে এই সরকারের অংশ যদি হয়, আজকে যদি এই অন্তর্বর্তী সরকার কোনো কারণে, ধরলাম কথার কথা, যদি রিজাইন করে, ইভেন আসিফ নজরুল নিজেও যদি পদত্যাগ করে, তাহলে যারা আসবে তারা কি বিচার করবে না? ফলে বিচারের মুখোমুখি করা হচ্ছে কেন নির্বাচনকে? সংস্কারের মুখোমুখি করা হচ্ছে কেন নির্বাচনকে? এই প্রশ্নটা কিন্তু বিএনপি বারবার বলছে যে সংস্কার এবং বিচারের মুখোমুখি দাঁড় করাবেন না। সংস্কার বিচার হচ্ছে অব্যাহত প্রক্রিয়া। মানে আওয়ামী লীগের যে ব্যাপক 15 বছরের অপরাধ, সেই অপরাধ শুধু গণহত্যা না, আরও দুর্নীতি, ক্ষমতার ব্যবহার, নানা অপরাধ, সেই বিচারগুলি কি সবগুলি কি করবে এরকম ম্যান্ডেট নিয়েছে ওই অন্তর্বর্তী সরকার? কথার পিঠে কিন্তু কথা আসে। সুতরাং এই যে আমরা তোমরা ব্যবধান, তিনি যেটা বলছেন যে বিচার না করে যদি নির্বাচন দেই তাহলে মানুষের কাছে জবাব দেব কিভাবে? মানুষের কাছে জবাব দেওয়া হবে এই যে এই সময় যে কাজগুলো হয়েছে, মামলা হয়েছে, ট্রাইব্যুনাল হয়েছে এবং বিচার কাজ চলছে। তার মানে কি এমন কোনো শঙ্কা আছে যে যদি নির্বাচন হয়, নির্বাচন হলে যেই দল ক্ষমতায় আসবে সেই দল কি মানে বিচার করবে না? ধরেন নির্বাচন হয়ে বিএনপি আসলো, তাহলে বিএনপি কি এই বিচারের বিরোধী? বিএনপি কি সংস্কারের বিরোধী? জামাত ইসলাম যদি জয়যুক্ত হয়, তাহলে জামাত ইসলাম কি বিচারের বিরোধী, সংস্কারের বিরোধী? তারপরেও মানে পরপর ধরেন, আমি এরপরের আর কোন রাজনৈতিক দলকে নাম আনতে পারতেছি না, কারণ তাদের জয়ী হবার মতন সেই অবস্থা নেই। যদি আপনি নিজে নিজে ধরেন আরও অন্তত 10টা রাজনৈতিক দল, সবগুলোই তো এই গভর্নমেন্টের অংশ। ফলে এই সরকার না থাকলেও এই অন্তত বিএনপি থেকে শুরু করে পরবর্তী 10টা রাজনৈতিক দল, তাদের যে কেউ মানে যদি ক্ষমতায় আসে নির্বাচনের মধ্য দিয়ে, তারা তো এই সংস্কার এবং বিচারের প্রক্রিয়াটা অব্যাহত রাখবে। ফলে এই যে আবার মানে আমরা তোমরা করে দেয়া হচ্ছে, দিস ইজ একটা গ্রেট মিস্টেক। এটা বড় ধরনের একটা ক্ষত তৈরি করবে। এই আন্দোলনের শক্তি, শেখ হাসিনা পতন ঘটানোর জন্য যে রাজনৈতিক শক্তি এবং রাজনীতি শক্তির সমর্থক, সুশীল সমাজ, শিক্ষক, আজকে তো যারা ক্ষমতা আছেন তারা কারা? তারা তো সরাসরি রাজনৈতিক দলের না, কিন্তু তারাও হাসিনা বিরোধী, তারাও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। সেটা ডক্টর ইউনূস থেকে শুরু করে প্রত্যেকেই। ওই সবারই যেমন রাইট আছে বিচার করা সরকারের থেকে, তেমনি তার বাইরে রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে তারাও করবে। ফলে আমরা তোমরা এই ব্যবধান, যে আমরা যদি বিচার না করতে আমরা কি জবাব দেবো? আপনাদের জবাব দেবেন কার কাছে? জবাব দেবেন রাজনৈতিক দলের যে জবাবদিহিতা থাকে সেটা ব্যক্তি কারোর থাকে না, বরং রাজনৈতিক দল দায়বদ্ধ। একটা ব্যক্তি সে যদি ক্ষমতায় না থাকে, আজকে উপদেষ্টা যারা, তারা তো গণ অভ্যুত্থানের ম্যান্ডেট, তাদের তো নির্বাচনী ম্যান্ডেট নেই। তো গণ অভ্যুত্থানের ম্যান্ডেট পাওয়া ব্যক্তিগুলি যতটুক পর্যন্ত আগাইলো, তারপরে যদি তারা যার যার, ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলছেন যে আমরা নিজ নিজ পেশায় চলে যেতে চাই, শাসন কাজ পরিচালনা করা আমাদের কাজ না, তাহলে সবাই যদি নিজ নিজ পেশায় চলে যায়, তাহলে তাদেরকে কে দায়ী করবে? কে বলবে যে আপনি এই কাজটা করে গেলেন না কেন, এই কাজটা কি
চারটিখানি কথা কি মনে করেন? গণঅভ্যুত্থানের যে পরিমাণ হতাহত হয়েছে, তার সাথে যে পরিমাণ অভিযুক্ত ব্যক্তি, সেই ব্যক্তিগুলিকে ফাইন্ড আউট করা, সঠিক বিচার করা, তারপরে টাকা পাচার, অনেকগুলি বিচার, তো শুধু একটা না। এটা তো মানে আমি তো মনে করি যে এই এখন যদি নির্বাচন হয় 5 বছরের যে ক্ষমতা আসবে, এর পরের 5 বছর যারা আসবে তাদের উপরেও এই বিচারের কাজগুলো চলতে থাকবে। আওয়ামী লীগ কি সব বিচারের কাজ শেষ করছে? ধরেন আওয়ামী লীগও তো চাইছিল বিএনপির সবার ফাঁসায় দেবে, লটকায় দেবে, তো তারা লটকানো শুরু করছিল। সেই লটকাতে যেও তো তাদের সে 15টা বছর সময় লাগছে। অতটা সোজা তো সরি, আমি এই কারণে একমত হতে পারলাম না যে আসিফ নজরুল যেটা বলছেন যে আমাদের কাছে জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই। বাংলাদেশের হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, প্রায় 50-60 হাজার মানুষ শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের দাবি, এটা তো সেই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা। সেই ক্ষেত্রে আমরা যদি কোনো বিচার করে না যাই, কোনো বিচার না করে যদি নির্বাচন দেই, মানুষের কাছে নিজেদের কাছে জবাব দেবো কিভাবে? না, জবাব দেবেন কিভাবে? বলবেন যে যারা নির্বাচিত হয়ে আসলো এরা হচ্ছে আমাদের অংশ, কেউ শত্রু না এখানে। এই যে নিজেরা নিজেরা একটা কৃত্রিম শত্রুতা তৈরি করা, এটা খুবই খারাপ সিগন্যাল। এই সিগন্যালটা যত শার্প হবে, দেখবেন পরাজিত ফ্যাসিস্ট শক্তি তত বেশি আসতে থাকবে। দর্শক, আমার বিশ্লেষণ আমি যেভাবে দেখলাম, আমি জানি না আপনারা সেইভাবে দেখছেন কিনা, একটু মতামত দেন, আমি একটু মতামতগুলি পড়বো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।